ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জনের একটা কাফেলা নিয়ে যাচ্ছিল। তার মধ্যে ছিল ৪০ জন পুরুষ আর ৩২ জন নারী আর শিশু। ৭২ জনের একটা কাফেলা নিয়ে যাচ্ছিল। খাবার সরঞ্জাম, পানি, এটা ওটা যেগুলো খাওয়ার জিনিসপত্র গুছিয়ে দিয়ে ইমাম হুসাইন ৭২ জনের একটা কাফেলা নিয়ে যাচ্ছিল সেই কুফার দিকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ তিনি জানেন যে মুসলিম বিন আকিল চিঠি লিখেছে, নিশ্চয়ই কুফার খবর ভালো। ওই বিশ্বাসের উপর বিশ্বাস রেখে ৭২ জনের কাফেলা নিয়ে যাচ্ছিল। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, শুনে রেখে দিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে গুটি 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 পায় ৭২ জনের কাফেলা নিয়ে গিয়ে যায়। দেখতে পাওয়া গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে 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 কয়েকদিন যাওয়ার পর কারবালার প্রান্তে চলে গিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার প্রান্তে চলে গিয়েছিল, কারবালার প্রান্তে যখন পৌঁছে গেল, এজিদের কাছে খবর হয়ে গেল, এজিদের কাছে খবর হয়ে গেল ইমাম হুসাইন তার দল বল নিয়ে আমাদের কুফার দিকে চলে এসেছে। ইমাম হুসাইনকে ঘেরাও করে ফেলল। ও সোনার মানিকেরা, দেখতে পাওয়া গেল ইমাম হুসাইন বলছে, রাত তো হয়ে গিয়েছে, এখন কোথায় এসেছি আমরা জানি না, তবে আজ রাত্রিতে এখানে থাকা যাক, আবার আগামীকাল আমরা এখান থেকে হাঁটা শুরু করব। ওনারা যে একেবারেই কুফায় পৌঁছে গিয়েছে, কারবালার প্রান্তে, চিনতে পারেনি, জায়গাটা বুঝতে পারেনি। বলছে ঠিক আছে, রাত তো হয়ে গেল, আজ রাত্রিতে এখানে তাবু গাড়ো, এখানেই আমরা থাকবো, আবার আগামীকাল আমরা হেঁটে আবার সে কুফার দিকে আমরা রওনা দেব। অথচ কুফায় চলে এসেছে, এসে কারবালার প্রান্তে হাজির হয়ে গেছে। এখন তাবু গাড়তে গেলে আমাদের কি করতে হয়? গাছের ডাল কাটতে হয়, মাটি খুঁড়তে হয়, হয় না? হয় না? এই কথা বলেন। গাড়তে হলে কোন মানে লাঠি কাটতে হলে গর্ত খুঁড়তে হবে, ডাল কাটতে হবে। এখন গাছে গিয়ে কোপ মারছে, গাছ দিয়ে গাছের আটা বেরোনোর বদৌলতে গাছ দিয়ে রক্ত বার হচ্ছে। কি বার হচ্ছে? রক্ত বার হচ্ছে। মাটি খুঁড়ছে, মাটিতে কোপ মারছে, মাটি খোঁড়া যেমন তেমন মাটি দিয়ে রক্ত বার হচ্ছে। খবরটা ইমাম হুসাইনের কাছে পৌঁছে গেল। ইমাম হুসাইন বুঝতে পেরে গিয়েছে আমরা ঠিক জায়গা মতো এসে পৌঁছে গেছি। এই হলো সেই কারবালার প্রান্তর, এই হলো সেই কারবালা, যে জায়গায় আমার শহীদ হওয়ার জায়গা, আমরা ঠিক ঠিক সেখানেই এসে দাঁড়িয়ে গেছি। ও আমার ভাইজানা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলতে লাগে, ও আমার সঙ্গী সাথীরা, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা এখান থেকে চলে যাও, কেননা তোমাদেরকে মেরে ফেলে দেবে যে যেমন পারবে। এই রাত্রিতে তোমরা মদিনার দিকে চলে যাও। ইমাম হুসাইনকে বলেছিল, ও ইমাম হুসাইন, আমরা এতটা স্বার্থপর নয়, কেননা তুমি হলে নবীর বংশধর, তোমাকে যদি বিপদের মধ্যে ঠেলে দিয়ে আমরা যদি চলে যাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর সম্মুখে আমরা মুখ দেখাতে পারবো না, আল্লাহ নবীর সম্মুখে আমরা জবাব দিতে পারবো না। কোন মুখ নিয়ে আল্লাহ নবীর সম্মুখে আমরা দাঁড়াবো না? ইমাম হুসাইন, আল্লাহর নবী বলেছে, কেউ যদি আমার ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে, সে জানো আমি রাসূলুল্লাহ, সে জানো আমি রাসূলুল্লাহ আমাকেই ভালোবাসলো। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন। দেখতে পাওয়া গেল ফজর থেকে নিয়ে জোহরের মধ্যে সব পুরুষকে কতল করে ফেললো। ও আমার ভাইজানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু
আনহু স্ত্রী ইমাম হোসেনকে বলল, আমার প্রাণ প্রিয় স্বামী, আমাদের ছোট বাচ্চাটা আজ বেশ অনেক দিন হয়ে গেল, আমার বুকে দুধ নাই, আমার বুকটা শুকিয়ে গিয়েছে, আমার বুকটা শুকিয়ে গিয়েছে, এখন আমি আমার বাচ্চার দুধ পান করাতে পাচ্ছি না, আমার বুকে দুধ নাই। ও আমার স্বামী, আমার এই ছোট দুধের বালককে একটু পানি পান করিয়ে নিয়ে আসো। এই ফোরাত নদীর অফরন্ত পানি প্রবাহিত হচ্ছে। ও আমার স্বামী, আমার এই সন্তানটাকে একটু যদি পানি পান করিয়ে আনতে পারো, আমার সন্তানের পানির পিপাসাটা নিবারণ হয়ে যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট বাচ্চাটিকে নিয়ে হাতে করে ধরে উঁচু করে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট বাচ্চাটিকে উঁচু করে বলল, ও এজিদের সেনাবাহিনীরা, ও এজিদের দলের লোকেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি হুসাইন বলছি, আমার সঙ্গে তোমাদের দ্বন্দ্ব থাকতে পারে, আমার প্রতি তোমাদের রাগ থাকতে পারে, কিন্তু এই দুধের বালকের প্রতি তোমাদের কোনো রাগ থাকার কথা না। আমার বাচ্চাটা আজ কতদিন হয়ে গেল দুধ পাই না, সে পানি পিপাসায় তার যেন জিহ্বাটা বেরিয়ে যাচ্ছে, তাকে একটু পানি দাও। ফোরাত নদীতে অফরন্ত পানি প্রবাহিত হচ্ছে, একটু পানি দাও। পানি দিলে আমার এই বাচ্চাটিকে একটু পানি পান করাবো। এজিদের সেনাবাহিনীরা বলল, না না না, তুমি নবীর বংশধর কি কার বংশধর আমরা চিনি না, আমরা কিচ্ছু জানি না, একটুও পানি দেওয়া হবে না। এমন করে বলতে বলতে ইমাম হুসাইন বাচ্চাটিকে ধরে রেখেছে, আর এজিদের বাহিনীদের মধ্য থেকে একটা তীর এসে ইমাম হুসাইনের ছোট বাচ্চাটির বুকের মধ্যে ঢুকে গেল। বুকটা ছিদ্র হয়ে পিছন দিক দিয়ে তার কলিজাগুলো ওই তীরের আঘাতে লেগে পার হয়ে গেল। ওই বাচ্চাটি মারা গেল, জীবনের মতো মারা গেল। বাচ্চাটির বুক দিয়ে ফিনকি দিয়ে রক্ত বার হয়ে বাচ্চাটি মারা গেল। দেখতে পাওয়া গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাচ্চাটিকে নিয়ে নিজের স্ত্রীর কাছে চলে গেল। ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, এই নাও তোমার বাচ্চা, এমন পানি পান করিয়েছি জীবনের মতো আর পানি পান করবে না। বলছে এমন পানি পান করিয়েছি আর জীবনে কোনোদিন কখনো আর পানি পানি বলে তোমার এই বাচ্চা আর কখনোই ডিস্টার্ব করবে না, ডিস্টার্ব করবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সকলকে শহীদ করে দিল, বাচ্চাটিকেও শহীদ করে দিল, এখন যুদ্ধের ময়দানে নামবে হুজুর একা। এই হাওয়াটা লাগছে বলে না আওয়াজ হচ্ছে, পাখাটা ওইদিকে ঘুরিয়ে দেন। কিসের আওয়াজ হচ্ছে? আপনার ওই গোড়া থেকে ঠিক আছে, থাক 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 থাক। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবারে যুদ্ধের ময়দানে একা নামলেন, আর এদিকে কাফেররা অগণিত বেঈমানেরা তারা দাঁড়িয়ে আছে। এবারে হযরতে হুসাইনের সঙ্গে যুদ্ধ হবে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
হুজুর আমার এবারে যুদ্ধের ময়দানে নামবে। হযরতে আলীর সেই তরবারি জুলফিকার বার করেছেন আর ঘোড়ার উপরে চড়ে বসলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাওয়া গিয়েছে এবারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে চড়ে বসে ইমাম হুসাইন তাদেরকে মুহূর্তের মধ্যে মেরে লোপাট করে দিয়েছে, তাদেরকে মুহূর্তের মধ্যে মেরে শেষ করে দিয়েছে। মুহূর্তের মধ্যে ফোরাত নদীর কোলটা ছেড়ে দিয়ে তারা পালানোর জন্য রাস্তা খুঁজে, বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুহূর্তের মধ্যে তাদেরকে মেরে লোপাট করে দিল, দেখতে পাওয়া গেল ফোরাত নদীর কোলটা ফাঁকা হয়ে গেল। ইমাম হুসাইন ঘোড়ার পিঠ থেকে নেমে ফোরাত নদীতে নেমেছে। হুজুরের তো খাওয়া না, অনেক দিন খাওয়া না, হুজুর এবারে একটু পানি পান করবে বলে হাতে করে এক আজলা পানি তুলে মুখের ধারে নিয়েছে, পানি পান করবে। ও আমার ভাইজানেরা, ইমাম হুসাইন যখন পানি পান করতে যাবে হঠাৎ করে মনে পড়ে গেল মুখের ধারে যখন পানিটা নিয়ে গেল আর মনে পড়ে গেল বেশ কয়েক হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে গেল কিছুক্ষণ আগে আমার সোনার টুকরো সন্তান এই পানি বিনে মারা গিয়েছে। আমার সঙ্গী সাথীরা 40 জন সব পানি বিনে মারা গিয়েছে। আমি হুসাইন এই পানিটা কেমন করে পান করব? না না না, আমি পানি পান করতে পারবো না। ইমাম হুসাইন পানিটা তুলেছে, গালে পানি তুলবে, কিন্তু মনে পড়ে গেল ইস, আমার সোনার টুকরো সন্তানকে এক্ষুনি পানি বিনে তারা তীর মেরে মেরে দিয়েছে। আমার সঙ্গী সাথীরা তারা তাদের জীবনটা দিয়ে দিয়েছে, আর আমি হুসাইন এই পানিটা পান করব না, এই পানি আমি পান করব না। এই কথা বলতে 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 দেখা গেল হঠাৎ করে হযরতে ইমাম হুসাইনের কপালে একটা তীর নিক্ষেপ করলো। ও আমার ভাইজানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাওয়া গিয়েছে তার কপালে যখন তীর এসে বেঁধে গেল, হাতে যে পানিটা ছিল ওই পানিতে রক্ত টপ 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 করে গড়িয়ে পড়ে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলো, আমি যদি এখন পানি বিনে মারা যাই এই পানিটা আমি খেতে পারবো না, কেননা যে পানিতে রক্ত পড়েছে মুসলমানের জন্য রক্ত খাওয়া হলো হারাম। ইমাম হুসাইন বলল, পানির জন্য যদি আমার জিহ্বাটা বেরিয়ে যায় তথাপিও আমি এই পানি পান করব না। ইমাম হুসাইনকে তারা এবারে মারতে লাগলো, মারতে 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 ইমাম হুসাইনকে তারা তাদের দলের মধ্যে ঢুকিয়ে নিল। ইমাম হুসাইন তাদেরকে একটা অনুরোধ করলো, তোমরা আমাকে এমন করে কেন মারো? আমাকে এমন করে কেন মুখে লাথি মারো? আমাকে এমন করে কেন তোমরা লাথি দাও? আমাকে এমন করে কেন তোমরা মারো? তোমরা কি জানো না আমি গোলাম নবীর বংশধর, বিশ্ব নবীর নাতি? ইমাম হুসাইনকে বলল, তুমি নবীর নাতি কি কার নাতি আমার জানার দরকার নাই। তারা এমন করে মারতে লাগে। ও আমার ভাই জানে না, আল্লাহর নবী ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে কয়েকবার নয় শতবার আল্লাহ নবী ইমাম হুসাইনের ঠোঁটের মধ্যে চুমা দিয়েছিল। যে নবী ঠোঁট মোবারক ইমাম হুসাইনের ঠোঁটের সঙ্গে লেগেছিল, সেই ইমাম হুসাইনের ঠোঁটের উপরে পা দিয়ে লাথি মারে। ইমাম হুসাইনকে তারা টর্চার করে। ইমাম হুসাইন তাদেরকে বলল, ও এজিদের বাহিনীরা, তোমাদের কাছে আমি একটা অনুরোধ রাখবো, তোমরা তো আমাকে মেরে দেবে, একটু আমাকে সময় দাও, এখন নামাজের সময় হয়ে গেছে, তোমরা যদি আমাকে একটু নামাজ পড়তে দাও, আমি নামাজটা পড়ে তারপরে তোমরা আমায় কতল করবে। বলছে এখন নামাজের সময় হয়ে গেছে, তোমরা তো অলরেডি আমাকে মেরেই ফেলেছো,
তো আমার একটু সময় দাও, তোমরা আমার মেরে ফেলো, কিন্তু নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে নি, নামাজটা পড়া হয়ে গেলে তারপরে তোমরা আমাকে মেরো। বক্তৃতা শুরুতে একটা হাদিস বলেছিলাম, কি বলেছিলাম? as-salatu মিফতাহুল জান্নাহ বলেছিলাম কিনা? কি রসুল কি বলেছে? নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। তো ইমাম হুসাইন তিনি মারা যাচ্ছেন, তথাপি বলছে আমাকে একটু সময় দাও, নামাজের সময় হয়ে গেছে, আমি একটু নামাজ আদায় করব, নামাজ আদায় করা হয়ে গেলে তারপরে তোমরা আমাকে মেরে দিও। ও আমার ভাইজানেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের জন্য একটু সময় চাইলো, তারা বলল ঠিক আছে, নামাজের জন্য সময় দেওয়া হলো। দেখতে পাওয়া গেল বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার জন্য যখন, আল্লাহর ইবাদত করার জন্য যখন নিয়াত করে নিল, হযরত ইমাম হুসাইন নামাজের জন্য যখন নিয়াত করে নিল, দেখতে পাওয়া গেল ইমাম হুসাইনের নামাজ শেষ হতে না হতে ইমাম হুসাইন নামাজ পড়ে, তারা পিছন দিক দিয়ে তীর মারে। ইমাম হুসাইন নামাজের নিয়ত ছাড়ে না। ইমাম হুসাইনের নামাজ শেষ হতে না হতে ইমাম হুসাইনকে 70 খানা তীর তানার গায়ের মধ্যে মেরেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে কয়েকবার নানু ভাই, নানু ভাই, নানু ভাই, নানু ভাই, নানু ভাই বলে ইমাম হুসাইন দুনিয়ার জমিন থেকে চিরজীবনের মতো বিদায় নিয়ে নিল। ইমাম হুসাইনের মাথাটা কেটে তারা এজিদের সম্মুখে তারা হাজির করল। ইমাম হুসাইন দুনিয়ার জমিন থেকে চিরতরের মতো বিদায় নিয়ে নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন কারবালার প্রান্তে শহীদ হয়ে গেল, মারা গেল। ইমাম হুসাইন গিয়েছিল কিসে? ঘোড়ার পিঠে সওয়ার হয়ে, অথচ ওই ঘোড়াটা খালি ফিরে আসছিল। কি ফিরে আসছিল? ঘোড়াটা খালি ফিরে আসছিল। তাই বলছে কাঁদে জয়নাব, কাঁদে কুলসুম, কাঁদে সকিনা, কাঁদে জয়নাব, কাঁদে কুলসুম, কাঁদে সকিনা, খালি দুলদুল, খালি দুলদুল ফিরে এলো, হোসেন এলো না। কাঁদে জয়নাব, কাঁদে কুলসুম, কাঁদে সকিনা। কি গো, খালি দুলদুল ফিরে এলো। দুলদুল মানে হচ্ছে ঘোড়া। কি বললাম? ঘোড়া। ঘোড়াকে দুলদুল বলা হয়, অনেক জায়গায় দুলদুল বলে। তাই বলছে খালি দুলদুল ফিরে এলো, হোসেন এলো না। তাই বলছে কাঁদে জয়নাব, কাঁদে কুলসুম, কাঁদে সকিনা, কাঁদে জয়নাব, কাঁদে কুলসুম, কাঁদে সকিনা, খালি দুলদুল, খালি দুলদুল ফিরে এলো, হোসেন এলো না। কাঁদে জয়নাব,
শাহার বানো উম্মেদিন শাহার বানো কোন যায় মাতম কোন যায় মাতম আর সহা যায় না গো আল্লাহ জালিমের জুলুম জালিমের জুলুম ইমানেরি পরীক্ষার কত বলো না কাঁদ জৈনব কাঁদ কুলসুম কাঁদ সকিনা আল্লাহুম্মা সাল্লি আলা কোন লোভেতে ডুবেছিলি ওর জালিম এজিদ ওর জালিম জিদ কি দোষেতে করলি এদের বল না রে শহীদ বল না রে শহীদ দয়ার দয়ার নবীর কথা কি মনে ছিল না কাঁদ জৈনব কাঁদ কুলসুম কাঁদ সকিনা মহরমেরি চাঁদ ওঠে যখন আকাশে যখন আকাশে মনে পড়ে কারবালাতে যা কিছু ঘটেছে যা কিছু ঘটেছে তাই শহীদ কারবালা আজ ভোলা গেল না কাঁদ জৈনব কাঁদ কুলসুম কাঁদ সকিনা আল্লাহুম্মা সাল্লি আলা কিয়াম করে তো কিয়াম চলেন সকলেই আর লম্বা চওড়া করলাম না কোনটা আচ্ছা ওই গজলটা হচ্ছে আগে কিয়াম করে নি তারপরে ঠিক আছে চলেন একটু উঠে দাঁড়িয়ে যান ইয়া নবী সালাম আলাইকা طلع البدر علينا من ثنيات الوداع وجب شكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমেনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা নবীজি বিদায় হয়ে যায় কাবা ঘর ফিরে ফিরে
দেখা কি হবে কভু আর এই আশা মনে থেকে যায় নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা দয়াময় প্রভু ও যিনি কি নবী পাঠাইলেন তিনি চিনল না মক্কাবাসিনী চিনিল বনের হরিণী ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সকলে বসে পড়ে।